আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে v1 ভেক্টর, v2 ভেক্টর, v3 ভেক্টর সমূহ যোগাশ্রয়ী অনির্ভরশীল হইলে দেখাও যে v1 ভেক্টর প্লাস v2 ভেক্টর মাইনাস v3 ভেক্টর, v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর মাইনাস v3 ভেক্টর, v1 ভেক্টর, v1 ভেক্টর প্লাস v3 ভেক্টর সমূহ যোগাশ্রয়ী অনির্ভরশীল হইবে। তাহলে আমাদের এখানে প্রশ্নটি যদি আমরা একটু ভালোভাবে পড়ি, তাহলে আমাদের এখানে বলা আছে যে v1 ভেক্টর, v2 ভেক্টর, v3 ভেক্টর এই তিনটা ভেক্টর যদি যোগাশ্রয়ী অনির্ভরশীল হয়, তাহলে এখানে এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই ভেক্টর সমূহ হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। মানে এটা যদি যোগাশ্রয়ী অনির্ভরশীল হয়, তাহলে আমাদের এই তিনটাও হবে কি একটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হয়। তাহলে আমরা এখন এটির সমাধান দেখব। যে আমরা মনে করি, আমরা প্রথমে ধরি নিলাম যে কি ধরি, আমাদের এইখানে যে ভেক্টর তিনটা দেওয়া ছিল, এই যে এইটা আছে একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরকে আমি গুণ দিলাম আলফা, তাহলে আলফা ইন্টু এই ভেক্টর, মানে এই যে এই ভেক্টর লিখলাম, এরপরে প্লাস দিলাম, এই যে এরপরে আছে বিটা, বিটার সাথে এই ভেক্টরকে গুণ করলাম স্কেলার, এরপরে প্লাস, এরপরে আছে গামা, গামার সাথে আমরা এই যে এই ভেক্টরটারে গুণ করে এখানে লিখলাম। তাহলে এখানে আমাদের আলফা, বিটা এবং গামা, অর্থাৎ একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ করলাম, একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ, একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ, গুণফলের যোগফলটা কি হবে, একটা আমাদের শূন্য ভেক্টর হবে, একটা শূন্য ভেক্টর হবে। এখন আমরা কি করব যে এক হাতে এই আলফা দিয়ে আমরা প্রত্যেকে গুণ দেব। তাহলে আলফা দিয়ে v1 ভেক্টরকে গুণ দিলে হয় আলফা v1 ভেক্টর, আলফা দিয়ে v2 ভেক্টরকে গুণ দিলে হয় আলফা v2 ভেক্টর, আলফা দিয়ে মাইনাস 2v3 ভেক্টরকে গুণ দিলে হয় মাইনাস আলফা v3 ভেক্টর আলফা। এরপরে আমাদের বিটা দিয়ে যদি গুণ দিই, তাহলে বিটা দিয়ে v1 কে গুণ দিলে হলো এই যে বিটা v1 ভেক্টর, বিটা দিয়ে মাইনাস v2 ভেক্টরকে গুণ দিলে হলো মাইনাস বিটা v2 ভেক্টর, এই বিটা দিয়ে মাইনাস v3 ভেক্টরকে গুণ দিলে মাইনাস বিটা v3 ভেক্টর। এরপরে গামা দিয়ে v1 ভেক্টরকে দিলে গামা v1 ভেক্টর, আর গামা দিয়ে v3 ভেক্টর দিলে প্লাস গামা v3 ভেক্টর। অর্থাৎ আমরা এখানে আলফা দিয়ে এটা গুণ দিলাম, প্লাস বিটা দিয়ে এটা গুণ, প্লাস গামা দিয়ে এটা গুণ, গুণ করি আমরা এই অংশটুকু পাইলাম। এখন আমরা এই অংশটুকুর মধ্যে আলফা, বিটা, গামাগুলাকে একসাথে লিখবো, আর আমরা v1 ভেক্টর, v2 ভেক্টর, v3 ভেক্টর এই ভেক্টরগুলোকে আমরা কমন আকারে লিখবো। তাহলে আমরা যদি কমন নেই, তাহলে দেখেন এখানে আছে আলফা v1 ভেক্টর, এখানে আলফা v1 ভেক্টর, এখানে আছে বিটা v1 ভেক্টর, এখানে আছে গামা v1 ভেক্টর। তাহলে আমরা এই অংশ, এই অংশ আর এই অংশ, এই তিনটা অংশের মধ্যে যদি আমি v1 ভেক্টর কমন নেই, তাহলে এখানে কমন না মানে ভাগ করা, তাহলে এখানে হবে আমাদের আলফা, এই যে এখানে আলফা লিখলাম, আর এখানে আমরা যে v1 কমন নিলে থাকবে হলো বিটা, এই যে বিটা, আর এখানে আমরা গামা কমন, এখানে আমরা কমন নিলাম v1 ভেক্টর, তাহলে থাকলো হলো এই যে গামা। এরপরে আমাদের এখন দেখতে হবে v2 ভেক্টর, তাহলে v2 ভেক্টর যদি কমন নেই, এখানে হয় আলফা, এই যে আলফা লিখলাম। এরপরে আমার এখানে আছে v2 ভেক্টর, তাহলে v2 ভেক্টর থেকে আমরা এখানে এই অংশটুকুর মধ্যে v2 ভেক্টর কমন নিলাম, তাহলে থাকলো হলো মাইনাস বিটা। আর এখানে আছে যে আর একটা আছে যে গামা, গামা নাই, তাহলে গামা v3 ভেক্টর নাই, মানে কি আমরা এইটাকে এইখানে 0 লিখলাম, তাহলে এইটাকে আমরা কি লিখলাম 0 লিখলাম। এখন আমরা v3 ভেক্টর কমন নিব, তাহলে এখানে যদি v3 ভেক্টর কমন নেই, তাহলে হয় আমাদের মাইনাস 2 আলফা, মাইনাস 2 আলফা, এই যে এখানে লিখলাম আমরা মাইনাস 2 আলফা, মাইনাস 2 আলফা। এরপরে আমাদের এখানে আছে এই যে v3 ভেক্টর, তাহলে v3 ভেক্টর কমন নিলে এখানে আছে মাইনাস বিটা, এই যে আমরা মাইনাস বিটা লিখলাম। এরপরে আমাদের লাস্ট অংশটুকু আছে কি v3 গামা, তাহলে এই অংশের মধ্যে যদি আমি v3 কমন নেই, তাহলে হলো গামা। অর্থাৎ আমি এই অংশ, এই লাইন সমীকরণটা থেকে আমরা v1 ভেক্টর, v2 ভেক্টর আর v3 ভেক্টরকে কমন নিয়ে আমরা এই অংশ পাইলাম। এরপরে এইটাকে লিখলাম আমি 0 ভেক্টর, এখানে 0 ভেক্টর ছিল, এরপরে 0 ভেক্টর। এখন আমাদের লিখতে হবে যে যেহেতু v1 ভেক্টর, v2 ভেক্টর, v3 ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল, এটি আমাদের প্রশ্নে বলা আছে। যে প্রশ্নে বলা আছে কি v1 ভেক্টর, v2 ভেক্টর, v3 ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল। যেহেতু তারা যদি যোগাশ্রয়ী অনির্ভরশীল হয়, তাহলে আমরা বলতে পাবো আমাদের এই অংশটুকু ইকুয়াল 0, এই অংশটুকু ইকুয়াল 0 এবং এই অংশটুকু ইকুয়াল 0। অর্থাৎ যদি আমাদের যে v1, v2, v3 এখানে প্রশ্নে বলা আছে যোগাশ্রয়ী অনির্ভরশীল, আর আমরা জানি এদের যোগাশ্রয়ী অনির্ভরশীলগুলো কখন 0 হয়,
যখন এদের স্কেলার গুণিতকগুলো 0 হয়, স্কেলার গুণিতকগুলো 0 হয়, আমরা এখানে স্কেলার গুণিতক এখানে পাইলাম হলো এই অংশটুকু ইকুয়াল 0, এখানে পাইলাম এই অংশটুকু ইকুয়াল 0, আর এইখানে এই অংশটুকু ইকুয়াল 0। আর এই যে আমার 0 ভেক্টর, এই 0 ভেক্টরকে আমরা যদি এভাবে করে লিখি 0, 0, 0, তাহলে আমরা যদি উভয় পক্ষতে v1 ভেক্টর, v2 ভেক্টর আর v3 এইগুলো সহগ সমীকৃত করি, তাহলে আমি এই তিনটা সমীকরণ জোট পাবো। অন্যভাবে যদি আমরা বলি যে এখানে v1, v2, v3 ভেক্টরগুলো যোগাশ্রয় নির্ভরশীল হওয়ার কারণে এদের স্কেলার গুণিতকগুলো 0 হলো, এদের স্কেলার গুণিতকের গুলো 0 হবে। এখানে স্কেলার গুণিতক মানে পুরো অংশটা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0 হলো, এখানে আলফা মাইনাস বিটা প্লাস 0 ইকুয়াল 0 হলো, এখানে -2 আলফা মাইনাস বিটা প্লাস গামা। তাহলে এখন আমরা এই যে সমীকরণ জোটটা এইটা পাইলাম। এখন আমরা সমীকরণ জোটটাকে যদি ইসালন আকারে প্রকাশ করতে যাই, তাহলে আমাদের এই আলফাটাকে 0 বানাইতে হবে এবং আলফার নিচে -2 আলফা এটাকেও 0 বানাইতে হবে। আমরা যদি 0 বানাই, তার আগে আমরা এইটাকে ধরবো L1, এই সমীকরণ ধরবো L2 আর এইটাকে ধরবো L3। এখন আমরা যদি এই আলফাকে যদি 0 বানাইতে যাই, এই আলফাকে 0 বানাইতে গেলে আমাদের কাজ হবে কি L2 বিয়োগ L1, মানে দ্বিতীয় সমীকরণ বিয়োগ প্রথম সমীকরণ যদি আমি করি, তাহলে আমাদের এইটা 0 হবে। তাহলে আমরা এই যে এখানে লিখলাম যে L2 প্রাইম ইকুয়াল L2 মাইনাস L1, মানে কি এই দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণটা বিয়োগ করব, আর বিয়োগফলটা রাখবো কোথায়, এই যে এইখানে লিখছি হলো L2 প্রাইম মানে দ্বিতীয় সমীকরণে রাখবো। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আলফা বিয়োগ আলফা মানে 0, আর এখানে আছে আমার মাইনাস বিটা মাইনাস বিটা মাইনাস বিটা মাইনাস বিটা মানে আছে -2 বিটা। এরপরে আছে আমাদের 0 মাইনাস গামা, 0 মাইনাস গামা মানে হলো মাইনাস গামা, এখানে 0 এখানে 0। আর আমাদের এইখানে যে প্রথম সমীকরণ আছে এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0, আমরা এখানে লিখলাম আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0। এরপরে আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য আছে এই -2 আলফাকে 0 বানানো। এইটাকে যদি আমরা 0 বানাইতে যাই তাহলে আমাদের কাজ হবে কি, আমরা যদি যে আমাদের এইটা আছে তৃতীয় সমীকরণ, এই তৃতীয় সমীকরণের সাথে যদি আমি প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করি আর যোগ করি, তাহলে আমি এইটা 0 পাবো। তাহলে আমি এখানে লিখলাম কি L3 প্লাস 2L1, 2L1 মানে কি এই যে প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করব, প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করিয়া তৃতীয় সমীকরণের সাথে যোগ করলে আমাদের এই ভুক্তিটা 0 হবে, মানে এইটা 0 হবে। তাহলে আমরা যদি এখন 0 করি তাহলে -2 আলফা, এটা যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 2 আলফা, এই দুটা যোগ করলে হলো এই যে আমার 0। এরপর এখানে আছে আমার মাইনাস বিটা, আর এটা গুণ দেব 2 দিয়ে, তাহলে হলো 2 বিটা, তাহলে মাইনাস বিটা, তাহলে কি হলো মাইনাস বিটা প্লাস 2 বিটা, মাইনাস বিটা প্লাস 2 বিটা এই দুটা যোগ করলে হবে প্লাস বিটা। এরপরে আছে এখানে হলো গামা, তাহলে গামা যোগ গামা যোগ কি হবে, এখানে আছে আমাদের কত 2 গামা, কারণ আমরা একে 2 দিয়ে গুণ দিছি, তাহলে 2 গামা প্লাস গামা, তাহলে হলো আমাদের 3 গামা ইকুয়াল 0। আর আমরা এখানে ছিল আমাদের প্রথমটা ছিল -2 আলফা, তাহলে -2 আলফাকে এখানে আমাদের 2 দিয়ে গুণ দিছি 2 আলফা, তাহলে -2 আলফা প্লাস 2 আলফা এই দুইটা যোগ করলে হলো এই যে প্রথমটা 0। এরপরের আমাদের কাজ হবে হলো যে এই যে এখানে যে বিটাটা ছিল প্লাস বিটা, এই বিটাকে আমাদের এখন 0 বানাইতে হবে। এখন যদি আমাদের এটাকে 0 বানাইতে চাই তাহলে আমরা কি করব, এই তৃতীয় সমীকরণকে 2 দিয়ে গুণ করিয়া দ্বিতীয় সমীকরণের সাথে যোগ করব। তাহলে আমি এই যে এখানে লিখছি L3 প্রাইম ইকুয়াল 2L3, মানে এই তৃতীয় সমীকরণকে গুণ দেব 2 দিয়ে, দেওয়ানোর পরে আমাদের হলো দ্বিতীয় সমীকরণের সাথে যোগ করব। তাহলে আমরা যদি এখন কাজ করি তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে 2 বিটা, তাহলে 2 বিটার সাথে -2 বিটা যদি যোগ করি তাহলে এটা হলো 0। এরপরে এখানে আছে আমার কি প্লাস 3 গামা, এটার সাথে যদি আমি এটাকে 2 দিয়ে গুণ দিই তাহলে 2 দিয়ে গুণ দিলে হবে 6 গামা, 6 গামার সাথে মাইনাস গামা যদি বিয়োগ করি, 6 গামা থেকে মাইনাস গামা বিয়োগ করলে হবে 5 গামা ইকুয়াল 0। তাহলে আমরা যদি এই লাস্ট সমীকরণটা দেখি যে এইটা 0 হলো, এটা 0, এটা 0, এইটা হচ্ছে আমার সমীকরণ জোটের একটা ইসালন আকার, এটা হচ্ছে আমার সমীকরণ জোটের ইসালন আকার। এবং ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা 5 গামা ইকুয়াল 0 পাইলাম। তাহলে উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করলে হলো গামা ইকুয়াল 0। এই গামার মান যদি আমরা এখানে বসাই তাহলে কি আছে যে 2 বিটা -0 ইকুয়াল 0, পরে এই -0টা ওইদিকে গেলে 0 হলো, তার মানে আমরা এখান থেকে বিটা 0 পাইলাম। ওই বিটা 0 আর গামা 0 আমরা যদি এখানে বসাই তাহলে হবে আলফা প্লাস 0 ইকুয়াল 0, তার মানে আলফার মানও আমি 0 পাইলাম। তাহলে আমি এই ইসালন আকারে প্রকাশ করানোর পর আলফা, বিটা এবং গামা প্রত্যেক স্কেলের মান আমি 0 পাইলাম, অর্থাৎ আমি লিখলাম
আলফা ইকুয়াল 0, বিটা ইকুয়াল 0 আর গামা ইকুয়াল 0। যেহেতু প্রত্যেক স্কেলারের মান 0, যেহেতু আমরা কি পাইলাম যে প্রত্যেকটা স্কেলারের মান 0 পাইলাম, সুতরাং v1 ভেক্টর প্লাস v2 ভেক্টর মাইনাস 2v3 ভেক্টর কমা v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর মাইনাস v3 ভেক্টর এবং v1 ভেক্টর প্লাস v3 ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী অনির্ভরশীল। তাহলে এখানে আপনাদের মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি মনে রাখতে হবে সেটি আছে যে এখানে ইসালন আকারে প্রকাশ করানোর পরে যদি আমরা যে স্কেলার গুণিতক অর্থাৎ এখানে আলফা বিটা গামা আছে এই প্রত্যেকটার মান যদি আমি 0 পাই, তাহলে 0 পাইলে সেটা হবে আমাদের একটা কি যে যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। আর এটি না পেয়ে যদি আমরা অন্য কোনো মান পাই, যেমন আলফা ইকুয়াল 1, বিটা ইকুয়াল 2 আর গামা ইকুয়াল -3, অর্থাৎ একটা যদি আমি অশূন্য মান পাই তাহলে সেই ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী নির্ভরশীল হবে, তখন সেটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। আর যদি আমাদের প্রত্যেক স্কেলারের মান 0 পাই অর্থাৎ 5 গামা ইকুয়াল 0, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে গামা 0, এই গামার মান এখানে বসাইলে আমরা বিটা 0 পাবো, বিটার মান এখানে 0 আর গামার মান 0 বসাইলে আলফার মান 0। তাইলে আমি প্রত্যেক আলফা বিটা গামার মান 0 পাইলাম। আর 0 পাওয়ার অর্থ আছে আমাদের প্রশ্নে যে ভেক্টরটা ছিল যে v1 ভেক্টর প্লাস v2 ভেক্টর মাইনাস 2v3 ভেক্টর কমা v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর মাইনাস v3 ভেক্টর এবং v1 ভেক্টর প্লাস v3 ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। আপনারা এই প্রশ্নটি একটু ভালোভাবে দেখবেন, ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং অঙ্কগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পরীক্ষায় ভুলে যাওয়া লাগবে। আর ক্লাসটি দেখানোর পরে আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।